তাহলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন তামিম ইকবাল খান? ভাই, এটা কিন্তু আমার কথা না। ক্রিকেট পাড়ায় বর্তমানে শুধু একটাই গুঞ্জন, সেটা হলো নেক্সট সভাপতি, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট সভাপতি কি তাহলে তামিম ইকবাল খান হতে যাচ্ছে? এবং এই কথাটা কেন বলতেছে আপনারা সবাই জানেন। তামিম ইকবাল খান কিন্তু বারবার একটা কথাই বলছে, বর্তমান যে ক্রিকেট বোর্ড আছে সেটা নিয়ে, যে এই বোর্ড হলো অবৈধ। এবং তামিম ইকবাল খান বলছে এই বোর্ডটাকে আমরা কেউ আসলে মানি না, এটাকে আসলে বৈধতা দেওয়া যাবে না। যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন এই বোর্ডটাকে ভেঙে দেওয়া হবে, নতুন করে বোর্ডের সদস্যদেরকে নিয়ে আর একটা কমিটি গঠন করা হবে, হয়তো বা নতুন করে নির্বাচন দেওয়া হবে। সেইখানে আসলে নতুন করে আবার মানে সবাইকে আসলে দায়িত্ব দেওয়া হবে। সেইখান থেকে কিন্তু আপনারা সবাই জানেন গতকাল জাতীয় নির্বাচনে বিএনপি বিশাল ভোটে জয়লাভ করছে, বিশাল সিট পেয়ে আসলে জয়লাভ করছে। সেইখান থেকে 100% কনফার্ম এখন তারা দেশের দায়িত্ব নেবে। তো দেশের দায়িত্ব নেওয়ার পর আসলে তামিম ইকবাল খান বা ইশরাক ভাইও বারবার এই কথাটা বলছে। সেই সঙ্গে ফুটবলার আমিনুল হকও কিন্তু বারবার বলছে যে আমরা এই বোর্ডটাকে আসলে আমরা মানি না, এটাকে অবৈধ মনে করি। আমরা ক্ষমতায় গেলে নতুন করে বোর্ডটাকে আবার সাজাবো, নতুন করে নির্বাচন দিব। তো এখন আপনাদের কি মনে হয় যে বোর্ডের আসলে কি মেয়াদ শেষ? আমিনুল ইসলাম বুলুল ভাইয়ের যে কার্যক্রম সেটা কি আসলে শেষ হতে যাচ্ছে? আপনাদের কি মনে হয় যে নেক্সট যে সভাপতি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, উনি কি তামিম ইকবাল খান হবে, নাকি আসলে ফুটবলার আমিনুল হক হবে? আপনাদের কি মনে হয়, নাকি বুলুল ভাই থাকবে? আপনাদের কি চিন্তা ভাবনা বা কি হওয়া দরকার আপনাদের চিন্তা ভাবনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।